নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহু দাজ্জাল। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, এর উম্মত শুনো, এমন কোন নবী রাসূল দুনিয়া থেকে বিদায় হন নাই, গত হন নাই। প্রত্যেকজন নবী রাসূল তার জাতিকে দাজ্জাল সম্পর্কে বিধি প্রদর্শন করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের এমন কিছু গুণকীর্ত, এমন কিছু হুলিয়া বয়ান করলেন, এমন কিছু অবস্থা দাজ্জালের বিবরণ দিলেন, এমন কিছু প্রেক্ষাপট সম্পর্কে রাসূল বিবরণ দিলেন। আল্লাহর নবীর সাহাবীগণ বলেন, আমরা ভীত সন্তুষ্ট হয়ে পড়লাম, শরীরের লোম যেন দাঁড়ায় গেছে, খাড়া হয়ে গেছে, এমন ভীত হয়ে গেলাম। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা আমার চিন্তা করিও না, আমি যদি ওই দিন জীবিত থাকি ফা আনা হাজিজুহু দুনাকুম। সাহাবীরা রে আমার, ওই দিন যদি আমি রাসূল জীবিত থাকি, আমি তোমাদের পক্ষে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করব। জোরে বলে। রাসূল বলছেন, আমার যুগে যদি চলে আসে, আমি যদি জীবিত থাকি, ফা আনা হাজিজুহু দুনাকুম, আমি তোমাদের পক্ষে দাজ্জালের মোকাবেলা করব। দাজ্জাল তো আমার সাথে পেরে উঠবে না। আর যদি আমি থাকিও না দুনিয়াতে, তাহলেও চিন্তা করিও না, ফাকুল্লুম রিইন হাজিজু নাফসিহি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এর উম্মত শোনো, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, এমন সময় যদি দাজ্জাল দুনিয়াতে আসে, ফাকুল্লুম রিইন হাজিজু নাফসিহি। আল্লাহর নবীজি বলেন, প্রত্যেকটি মানুষ নিজে তার হেফাজত করতে পারবে। খুশি না মনে হয়? মানে প্রত্যেকটা মুমিন তার ঈমানি ভরে দাজ্জালের মোকাবেলা করে দাজ্জালের বিরুদ্ধে বিজয়ী হবে। আমি রাসূল ভবিষ্যৎবাণী করে গেলাম। সুবহানাল্লাহ। এই কনফিডেন্স আসেনি? এই আত্মবিশ্বাস আসেনি? দাজ্জালের বিরুদ্ধে বিজয়ী হতে পারবেন তো? দাজ্জাল যখন দুনিয়াতে আসবে, তখন সবচেয়ে বেশি খুশি হবে ইহুদি সম্প্রদায়। কে? ইহুদি সম্প্রদায়। ইহুদিরা দাজ্জালের অপেক্ষারত। তাদের দাবি হলো দাজ্জাল আসবে দুনিয়াতে, আর দাজ্জালই হবে তাদের রাজা, দাজ্জাল হবে তাদের বাদশা। বর্তমান দুনিয়াতে যে ইসরাইল রাষ্ট্র, আরব ইহুদি যারা, আরব ইহুদিদের ধর্মীয় বিশ্বাস হলো দাজ্জাল না আসা পর্যন্ত ইহুদিদের আলাদা কোনো রাষ্ট্র হবে না। এটা আরব ইহুদিদের আপনার ধর্মীয় বিশ্বাস। ধর্মীয় বিশ্বাস। ইসরাইলে যে সমস্ত ইহুদিরা বসবাস করে, এরা দুই ভাগে বিভক্ত। কেউ হচ্ছে ইউরোপিয়ান ইহুদি, এবং ইসরাইলের রাষ্ট্র ক্ষমতা ইউরোপিয়ান ইহুদিদের হাতে। আরব ইহুদিরা ইসরাইলে আছে, ফিলিস্তিনে তো এরা ছিলই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বনু কাইনুকা, বনু নযীর এবং বনু কুরাইজা নামক ইহুদিদের যে গোত্রগুলো ছিল, ওই গোত্রের অনেক মানুষ দুনিয়াতে এখনো আছে। এরা আরব ইহুদি। আরব ইহুদিদের ধর্মীয় বিশ্বাস হলো আমাদের আলাদা কোনো রাষ্ট্র থাকবে না, দাজ্জাল আসলে পরে নতুন রাষ্ট্র গঠন করা হবে। এজন্য ইসরাইল রাষ্ট্রের যারা নাকি ইউরোপিয়ান ইহুদি এবং আরব ইহুদি, এদের মধ্যে মিল নাই, কিন্তু রাষ্ট্র ক্ষমতা যেহেতু ইউরোপিয়ান ইহুদিদের কাছে, এজন্য আরব ইহুদিরা হলেন তাদের দেশেই তারা নিগৃহীত এবং সংখ্যালঘু। তারা চাকরিও পায় না, তৃতীয় শ্রেণীর নাগরিক হিসাবে সন্তুষ্ট থাকতে হয়। এমন একটা পরিবেশ পরিস্থিতি যে ইহুদিদের এদের বিশ্বাস আমাদের আলাদা কোনো রাষ্ট্র থাকবে না। আর ইউরোপীয় ইহুদিদের বিশ্বাস হলো দাজ্জাল আসার আগেই আমরা একটা রাষ্ট্র গঠন করব, আর ওই রাষ্ট্রের মাধ্যমে আমরা মুসলমানদের বিরোধিতা করব, যুদ্ধ করব। আল্লাহর রাসূল বলেন, টেনশন করিও না, দাজ্জালের সবচেয়ে বেশি সমর্থক হবে ইহুদিরা। ইহুদিরা এই দাজ্জালকে বাদশা মনে করবে, কিন্তু যখন যুদ্ধ হবে, সেই যুদ্ধে দাজ্জাল এবং ইহুদিদের পরাজয়, এমন পরাজয় হবে যাকে শোচনীয় পরাজয় বলা হয়। মুসলমানরা বিজয়ী হবে।
মুসলমানরা বিজয়ী হবে এবং ইহুদিরা দাজ্জাল সহ পরাস্ত হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল যখন দুনিয়াতে আসবে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, টেনশন করিও না, আমি রাসূল তোমাদের জন্য দাজ্জালের মোকাবেলা করব। যদি আমি না থাকি, প্রত্যেকটি মুমিন দাজ্জালের মোকাবেলা করতে পারবে তার ঈমানের বলে বলিয়ান হয়ে। এই পরিমাণ ঈমান আল্লাহ আমাদেরকে দান করুন, বলেন আমিন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো সমস্ত নবীই তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে বলে গেছেন, কিন্তু আমি তোমাদেরকে এমন একটি কথা বলবো যেই কথাটি ইতিপূর্বে কোনো নবী রাসূল তার উম্মতকে বলে যাননি। ওয়ালাকিন্নী সাআকুলু লাকুম কাফিহি কাউলান লাম ইয়াকুলহু নাবিয়্যুন কাবলি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এরে উম্মত আমার, আমি তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে এমন একটা বক্তব্য শোনাবো, এমন একটি কথা আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে বলবো, দাজ্জালের পরিচয়ের ব্যাপারে আমি তোমাদেরকে এমন একটি কথা বলবো, লাম ইয়াকুলহু নাবিয়্যুন কাবলি, যেই কথাটি আমার আগে কোনো নবী রাসূল তার উম্মতকে বলে যাননি। সেই কথাটা কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল হবে অন্ধ, আর আমাদের আল্লাহ কিন্তু কি নয়। জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু আ'মারু, আল্লাহর নবীজি বলেন দাজ্জাল হবে অন্ধ, ওয়া আন্নাল্লাহা লাইসা বিআওয়ারা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ নয়। এই জন্য উম্মত, আমি তোমাদেরকে দাজ্জালের এমন একটা পরিচয় তোমাদের সামনে তুলে ধরলাম, যে পরিচয়ের কথা ইতিপূর্বে কোন নবী রাসূল বর্ণনা করেননি। ওই পরিচয়টা হলো দাজ্জাল হবে অন্ধ, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ নয়। সুতরাং দাজ্জালকে চিনতে তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়, ঠিক না বেঠি? দাজ্জালকে বড় সহজেই চিনতে পারবেন, কেন দাজ্জাল হবে অন্ধ আর আল্লাহ তো কি নয়, অন্ধ নয়। দাজ্জাল কেমন হবে, দাজ্জাল আসবে কখন, তাও মোটামুটি বুঝে ফেলেছেন। দাজ্জালের এখন অবস্থাটা কেমন হবে, দাজ্জালের শারীরিক গঠনটা কেমন হবে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল এমন হবে, খুব বেটে হবে, মানে খুব খাটো হবে। খাটো বুঝেন তো, বাড়ি 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 বুঝেন তো, একদম বাটি হবে, বেটে হবে, ছোট হবে। তার পথ তেমন লম্বা হবে না, দীর্ঘকায় হবে না, বরং একদম খেতে হবে, বেটে হবে, বাটি হবে। আপনাদের ভাষায়, আমাদের ভাষায় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিছু লাল বর্ণের হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বৃহদাকার হবে, অর্থাৎ তার শরীরটা একটু মোটা হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জালের একটা চোখ থাকবে অন্ধ, মানে কানা, একটা চোখ বলতে কোন চোখ, এই ব্যাপারে বর্ণনা অনেক রকম। কোন বর্ণনায় আসে তার ডান চোখ থাকবে কানা, কোন বর্ণনায় আসে তার বাম চোখ থাকবে কানা, আবার কোন বর্ণনায় আসে মামসুহুল আইন, তার চোখ যেটা একটা চোখই থাকবে আর আরেকটা চোখের কোনো চিহ্নই থাকবে না। আবার কোন বর্ণনায় আসে তার একটা চোখ এটা থাকবে উপরের দিকে উঠানো, কালাইনাবাতিল কাফিয়া, উত্থিত আঙ্গুরের দানার মতো। কার মতো? আঙ্গুরের দানার মতো উপরের দিকে উঠানো থাকবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাকতুবুম বাইনা আইনাইহি কাফির। আল্লাহ নবীজি বলেন তার আরেকটা পরিচয় হলো তার দুই চোখের মধ্যখানে লেখা থাকবে কাফির। কি লেখা থাকবে? কাফির। কোন বর্ণনায় পাওয়া যায় তার দুই চোখের মধ্যখানে কাফ, ফা এবং রা, এই তিনটা অক্ষর লেখা থাকবে। আর কোন এদিকেও দেখি এতজন লোক, আপনারা নারাজ হইতেছেন আমি যে তাকাই না আপনাদের দিকে, আমি তো বুঝতেছি এদিকেই সব লোক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মাকতুবুম বাইনা ইয়াদাইহি কাফির। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জালের দুই চোখের মধ্যখানে কাফির লেখা থাকবে, পুরা কাফির, কাফ আলিফ ফা রা, মানে পুরা যেভাবে লেখা হয় এইভাবে লেখা থাকবে। আর কোন বর্ণনায় পাওয়া যায় তার চোখের মধ্যখানে কাফ, ফা এবং রা, এই তিনটা অক্ষর লেখা থাকবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
দাজ্জাল যখন দুনিয়াতে আসবে তখন তার পরিবহনটা কি পরিমাণ দ্রুততার সাথে হবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগেই বলেছি দাজ্জালের ফিতনার চাইতে ভয়াবহ কোনো ফিতনা হইতে পারে না। এই ফিতনাটাই সবচেয়ে ভয়াবহ ফিতনা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দোয়া করতেন তখন কবরের আযাব থেকে আশ্রয় চাইতেন আল্লাহর কাছে, দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতেন আল্লাহ তাআলার কাছে। নবীর সাহাবায়ে কেরাম এত ভীত সন্ত্রস্ত ছিলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের কথা যখন বর্ণনা করতেন আর রাসূল এদিক সেদিক তাকাতেন, সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতেন ওই মনে হয় দাজ্জাল চলে আসলো কিনা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বাগানের দিকে তাকায়া থাকতেন। নবীজি জিজ্ঞাসা করতেন, বাগানের দিকে কেন তাকায়া আছো? ওরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দাজ্জালের কথা বর্ণনা করেন এদিক সেদিক যখন আপনি তাকান তখন আমাদের কাছে মনে হয় ওই মনে হয় দাজ্জাল চলে আসলো, এজন্য আমরা সেদিকে তাকাই। এই সন্দেহের পরিপ্রেক্ষিতেই রাসূল বলেছিলেন, টেনশন করিও না, আমি থাকতে যদি দাজ্জাল আসে আমি তোমাদের হেফাজত করব। সুবহানাল্লাহ। আর যদি আমি চলে যাওয়ার পরে দাজ্জাল আসে তাহলে প্রত্যেকটি মুমিন তার ঈমানের বলে বলিয়ান হয়ে দাজ্জালের মোকাবেলা করতে পারবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল যখন আসবে এত দ্রুততার সাথে সে চলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের দ্রুততা কেমন হবে? বলছেন, বাতাস যেভাবে মেঘমালাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, বাতাস মেঘমালাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যে পরিমাণ দ্রুততার সাথে নিয়ে যায় কিছু তো অনুমান করতে পারেন, তাহর করতে পারেন। হঠাৎ দেখবেন মেঘ এখানে দেখা যায় কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় এখানে বৃষ্টি নাই, ওইদিকে চলে গেছে। কোথাকার মেঘমালা কোথায় গিয়ে পড়ে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাতাস যেমন দ্রুততার সাথে মেঘমালাকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের দ্রুততা এই পরিমাণ হবে, এক জায়গা থেকে আরেক জায়গা দাজ্জাল এত দ্রুততার সাথে যাবে মনে হবে যেন এক জায়গা থেকে আরেক জায়গায় বাতাস মেঘমালাকে দূরে নিয়ে গেছে। সুবহানাল্লাহ।